আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কিছুদিন আগে আমার কাছে এক বড় ভাই আসে এবং এসে বলে যে ভাই, আমার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, কিন্তু আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছি, এখন কি করতে পারি? তো আমি তার ভোটার আইডি কার্ড নিলাম এবং বিকাশ হেল্প সেন্টারে ফোন করে তার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়েও কোনোভাবেই তার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করতে পারলাম না। তো সেটা ছিল কিছুদিন আগের কথা, কিন্তু এখন বিকাশ অনেক আপডেট হয়ে গেছে। এখন আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিনটি রিসেট করে নিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করার জন্য আপনি যে সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেই সিম থেকে আপনাকে ডায়াল করতে হবে *247# *247# লিখে ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই যে এবার এখানে আপনি 9 নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট পিন নামে একটি অপশন। এখানে যেহেতু আমি বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করব, তো আমি এখানে 9 ডায়াল করে তারপর এখান থেকে সেন্ড করে দিন। তারপর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স নাম্বার, অর্থাৎ আপনার সিমটি কি এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়েই রেজিস্ট্রেশন করেছেন কিনা সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার সিমটি আমি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি, তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখন এখানে দিয়ে দিব। এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর বন্ধুরা, এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, অর্থাৎ আপনার যে জন্ম সালটি আছে সেই জন্ম সালটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর বন্ধুরা, নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ সার্ভিস ফ্রম লাস্ট 10 ট্রানজ্যাকশন ইন 90 ডেজ, অর্থাৎ এখানে আপনি লাস্ট 90 দিনে আপনার অ্যাকাউন্ট থেকে যে ট্রানজ্যাকশনগুলো করেছেন তার একটি সিলেক্ট করে দিতে হবে। এখানে সেন্ড মানি, তারপর মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল, ক্যাশ আউট, আপনি যেটা করেছেন। যেমন আমি মোবাইল রিচার্জ করেছি, 2 নম্বরের মোবাইল রিচার্জ, তো আমি এখানে 2 ডায়াল করে তারপর এখান থেকে সেন্ড করে দিব। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকার মোবাইল রিচার্জ করেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। অ্যামাউন্টটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে সেন্ড করে দিবেন। এরকম একটি মেসেজ চলে আসবে আপনার ফোনে এবং মেসেজটি আপনি ওপেন করুন। ওপেন করার পর দেখতে পাবেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইউর টেম্পোরারি পিন ইজ, অর্থাৎ এই মেসেজে আপনাকে একটি পিন নাম্বার দিবে। এই পিন নাম্বারটি আপনার পিনটি রিসেট করার জন্য প্রয়োজন পড়বে। তো তারপর বন্ধুরা, মেসেজটি আসার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ফোন থেকে ডায়াল করতে হবে *247# লিখে ডায়াল করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে মাই বিকাশ নামে। এখানে 1 নম্বরে মাই বিকাশ, এখানে আপনি 1 ডায়াল করে তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর আবার দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, আবার 1 ডায়াল করে এখান থেকে সেন্ড করে দিবেন। এবার এন্টার ওল্ড পিন, মানে আপনাকে কিছুক্ষণ আগে আপনার মোবাইলে যে এসএমএসটি এসেছে ওইখানে যে কোডটি দিয়েছে আপনাকে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর এন্টার এ 5 ডিজিট নিউ পিন। এবার আপনি যেটা করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য 5 সংখ্যার একটি নিউ পিন সেট করে নেবেন আপনার ইচ্ছে মতো। করার পর এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর কনফার্ম নিউ পিন, যে পিনটি দিয়েছেন এখন সেটি আবার দিয়ে কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে সেন্ড করে দিবেন। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ অলরেডি আপনার পিনটি রিসেট হয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমরা চেক করে নিব আসলেই আমরা নতুন যে পিনটি দিলাম সেটি কাজ করছে কিনা, অর্থাৎ সাকসেসফুলি রিসেট হয়েছে কিনা। তো চলুন দেখে আসি। আবার আপনি আপনার সিম থেকে ডায়াল করবেন *247# লিখে ডায়াল করার পর এখন আমরা ব্যালেন্সটা চেক করে দেখি। 8 নম্বরে মাই বিকাশ, এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবো। 8 লিখে ডায়াল করবেন, এখান থেকে সেন্ড করুন। সেন্ড করার পর 1 নম্বরে চেক ব্যালেন্স 1 লিখে সেন্ড করুন। এবার এন্টার মেনু পিন, এবার যে পিনটি আমরা দিয়ে কনফার্ম করেছিলাম সেই পিনটি এখানে দিয়ে তারপর সেন্ডে ক্লিক করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউর কারেন্ট বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ
আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ সেই নতুন পিনটি টাচ করছে, অর্থাৎ আমার যে পিনটি আমি ভুলে গিয়েছিলাম সেই পিনটি আমি সাকসেসফুলি রিসেট করতে পেরেছি। তো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।